গুড মর্নিং এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো এই যে পেছনে আমার সেই পদ্ম ফুলের গাছ লাগিয়েছি, যে গাছটা, ওই গাছটা প্রায় দুটো পাতা হয়েছে আর বড় হয়ে গেছে অনেক। এখন কবে যে ফুল ফুটবে সেটারই আশায় রয়েছে, কিন্তু মানে যেহেতু জায়গাটা ছোট হয়ে গেছে ওই জন্য মনে হয় একটু বড় জায়গা হলে বেশি ভালো হতো। আর এই যে দেখো সেজে গুজে কি করেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো গাছটা দুটো বড় বড় পাতা হয়েছে, অনেক বড় বড় হয়েছে দুটো পাতা। আর ভেতরে রয়েছে অনেক পাতা, মানে যে পাতাগুলো আর কি নষ্ট হয়ে গেছে, পচে গেছে, কিন্তু এর ভেতরের জলটা ভীষণ নোংরা। বলে না পদ্ম ফুল পাকে হয়, তো সেটাই বুঝতে পারছি। আর এই পদ্ম গাছ, মানে আমি পদ্ম গাছ করব বলে তো অনেক আশা নিয়েছিলাম, প্রায় অনেকগুলো টাকার বীজ কিনেছি, কেনার পর এই লাস্ট এই গাছটাতেই হয়েছে, মানে একটা বীজেই হয়েছে, কিন্তু এখনও ফুল ফোটেনি। তো ফুল কবে ফুটবে সেটাই বুঝতে পারছি না। আর দেখাবো কি করে তোমাদের, দ্বারাও দেখাচ্ছি ভেতরের কি অবস্থা হয়ে রয়েছে এখানটায়। মানে এমন বাজে একটা জল, না জলটা ভীষণ বাজে, দেখতে পাচ্ছ ভীষণ এখানে পোকা রয়েছে, অনেক ছোট 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 পোকা আছে। আর ওই যে দেখো শিকড় বাকড় এগুলো হয়েছে। এই পাতাগুলো যখন পচে যাবে আর কি, কবে যে ফুল ফুটবে বুঝতে পারছি না, মানে কড়ির কোনো কিছু বুঝতে পারছি না, কড়ি হয়েছে কি কবে হবে। দাঁড়াও সরে যাও, মানে এখানে সব পাতাগুলো হয়ে যাচ্ছে, একটার পর একটা পাতাই বেরোচ্ছে, কিন্তু এখনো কড়ি বেরোয়নি। এই যে দেখো, মানে হয়তো ক্যামেরাতে ঠিক একটা ক্লিয়ার আসছে না, কিন্তু ভীষণ বিচ্ছিরি একটা স্মেল বেরোচ্ছে জলটা থেকে। এখন কিন্তু আমার অনেক কাজ বেড়ে গেছে, এখন তো মায়ের শরীর খারাপ, মা সেরকম কাজ করতে পারছে না, তো ওই জন্য আমাকে সব কিছুই করতে হচ্ছে একটু একটু করে। তো দেখো সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে তো দেখতেই পেলে তোমরা, তারপরে চলে এসেছিলাম ওই বিছানাটা গোছানোর জন্য। তো আগের দিন রাত্রেবেলা যখন শুয়েছিলাম না, মনে হয় বালি ছিল, ঠিক সেভাবে মানে বিছানাটা পরিষ্কার করা হয়নি, তো কুটকুট করছিল বলে আজকে সকালে উঠে ঠিক করলাম যে চাদরটা একটু ঝেড়ে আবার পাততে হবে, না তো ঘুমোনো যাবে না। তো ওই জন্যই চাদরটা ঠিক করে ঝেড়ে আর কি পাতবো ঠিক করেছি। আর এই যে দেখো বিছানার ভেতরে মানে আমাদের যে জাজিমটা রয়েছে, তোষকটা, তো তোষকটার ওপরে আরেকটা করে চাদর পেতেছিলাম যাতে তোষকটা নষ্ট না হয়। তো ওটাই আর কি বারবার করে ক্যামেরাটা ঠিক করছিলাম আর পাচ্ছিলাম, কারণ আমাদের বাড়িতে তো ছোট বাচ্চা আছে, তো বারবার করে ধরে ধরে না নাড়িয়ে দেয়, ভীষণ ডিস্টার্ব করে। তো ওটাই আর কি। আর এই যে চাদরটা, এই চাদরটা আমার মায়ের খুব পছন্দের একটা চাদর, বেড কভার বলতে পারো। তো এইটা মা খুব একটা পাততে দেয় না, আমি জোর জবরদস্তি করে আর কি পাতি। তো দেখো সেরকম একটা গোছানো হয়নি ঘরটা, যাই হোক ওলট পালট হয়ে রয়েছে, একা হাতে পুরোটা সম্ভব না, যেহেতু একটা ঘরের মধ্যে অনেক কিছু রয়েছে, তো ওই জন্য সেভাবে গোছানো হয় না, ওই টুকটাক মোটামুটি গুছিয়ে টুছিয়ে রাখি। তারপর ওখান থেকে আমি একটু ওই ময়শ্চারাইজার মেখে একটা সানস্ক্রিন মেখে নিলাম, কারণ মাঝে মধ্যে রোদে বেরোতে হয়, আর এটা করতেই হয় যেহেতু এখন গরম পড়ে গেছে ভীষণ, আর রোদের তাপটাও বেড়ে গেছে, তো সামারের জন্য এই মানে স্কিন কেয়ারটা করাটা খুবই প্রয়োজন। তো একটা ময়শ্চারাইজার ইউজ করে তারপর আমি সানস্ক্রিনটা ইউজ করি, এটাই করে থাকি প্রতিদিন সকালবেলা। আর আজ যেহেতু এতটাই গরম পড়েছে, হঠাৎ করে আবার গরম পড়ে গেছে, দুদিন বেশ বৃষ্টি হয়েছিল, বেশ ভালো হয়েছিল, আর এখন দেখো আবার সেই গরমটা, যেরকম গরম ছিল না ওরকম গরম পড়ে গেছে। আর এই গরমে না কাজ করতে আরও বেশি গরম লাগছে, যেহেতু আমি করি না খুব একটা কাজ, তো ওই জন্য না মানে পুরোটা সেরে মানে সামলিয়ে উঠতে আমার একটু টাইম লেগে যায়, মানে ঠিকঠাকভাবে টাইম হয় না। আর এই যে দেখো তারপরে খালি পেটে একটা ডাব খেয়ে নিয়েছিলাম, এই ডাবটা আগের দিন নিয়ে এসেছিলাম, তো ওটাই খাচ্ছিলাম। আর এই ডাবটা সত্যি অনেকটাই জল ছিল, আমাকে যেরকমটা বলেছে সেরকমটাই হয়েছে। আর জানো তো স্ট্রটা আমি সেই মেলা থেকে কিনেছিলাম, এই স্ট্রটা কেনার পরে অনেক কান্নাকাটি হয়েছে, তো এক গ্লাসের থেকেও বেশি জল ছিল এই ডাবটাতে। আর খাচ্ছি আর ভাবছি যে আরে শেষই তো হচ্ছে না, শেষই তো হচ্ছে না, তো অনেকটাই জল ছিল। মাকে বলেছিলাম একটু খাওয়ার জন্য, মা বললো যে না আমি খাবো না। আর আমি বারবার করে ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কতটা রয়েছে। এই মানে ডাবটা কিনে আমি লাভবানই হয়েছি, এর আগে যতবার কিনেছিলাম না অল্প অল্প জল ছিল,
শেষ হয়ে যেত। আর এটা জলও ছিল, যাই হোক ভালোই ছিল। তারপরে আসলাম আর কি ওই ঠাকুরের বাসনটা মাজার জন্য। আর আমাদের তো এই পিতলের বাসনগুলো তো তেঁতুল বা পাউডার দিয়ে না মাজলে না খুব সমস্যা হয়, কেমন একটা কালো কালো দাগ হয়ে যায়। আর কালো দাগ হয়ে গেলে না দেখতেও বাজে লাগে। তো ওই জন্য মা আজকে বললো যে একটু কষ্ট করে তেঁতুল দিয়ে বাসনগুলো মাজ। আর আরেক ধরনের একটা পাউডার আছে, যেই পাউডারের সাহায্যেও মাজা যায় আর কি। তো ওই পাউডারটা দিয়েও ইউজ করতে পারো অনেকে। তো পাউডারটার নাম যদি কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তো তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনটা মেজে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু আমাকে এখন পুজো দিতে হবে, মানে বাড়ির সব কাজই এখন আমাকেই করতে হয়, টোটাল কাজ। সেই সকালবেলা ঘুম থেকে উঠে চা করা থেকে শুরু করে সব কিছু, কারণ মার সত্যি এখন পায়ে সমস্যা হচ্ছে, হাঁটতে পারছে না সেরকমভাবে। তো ওই জন্য কাজগুলো আমিই করি, মাকে খুব একটা করতে দেই না। আর এই যে দেখো হাতে আংটিগুলো পরেছিলাম, তো ওই আংটিগুলো দিয়ে না মাজতে খুব অসুবিধা হচ্ছিলো বলে আংটিগুলো সব খুলে রেখেছিলাম। তো আর এই সাবান দিয়ে, মানে এই সাবানগুলোতে না প্রচণ্ড ক্ষার থাকে, তো বেশিক্ষণ জলে মানে আর কি কাঁচা মানে জল ধোয়া করলে পরে না হাতগুলো কীরকম একটা খড়কড়ে টাইপের হয়ে যায়। তো ওই জন্য সাবান দিয়ে আমি বাসন মাজতেও খুব একটা পছন্দ করি না, মাটি টাটি হলে পরে ভালো হয়। কিন্তু যেহেতু এটা পিতলের মানে বাসন, তো মাটি দিয়ে তো মাজা যাবে না, একটু সাবান বা একটু তেঁতুল ইউজ করতেই হবে। তো ওই কারণে দেখো এই তামার ঘটিটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, মানে একদম পুরো ঝকঝকে হয়ে গেছে। তারপর ধোয়া হয়ে যাওয়ার পরে আমাদের ঘরে নিয়ে এসে একটু উবুর করে রেখে দিলাম যাতে জলগুলো ঝরে যায়। আর জলগুলো থাকলে না কেমন একটা দাগ হয়ে যায়। তো তারপরে দেখো আমি পুরো ঘেমে চেমে একাকার হয়ে গেছি। এই যে দেখো বাসন মেজে এসে দেখতে পাচ্ছি যে আমি এতটাই ঘামিয়ে গেছি। আর এখন বেশি বেলা হয়নি, আর তার মাঝখানে আমার এই অবস্থা। আর তারপরে এখনও বাসনগুলো মাজার রয়েছে, সেই বাসন মাজতে চলে এসেছি কারণ জল চলে যাবে বলে। আর আজকের বাসন খুব একটা বেশি ছিল না, অল্প ছিল, একটা কড়াই ছিল, এই 2-4টে বাটি ছিল, একটা হাঁড়ি ছিল। আর যেহেতু গ্যাস বার্নারের এগুলো ধুতে হয় প্রত্যেকবারই, কারণ বাসিতে রান্না করা যায় না, তো ওই জন্য ওগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এই কাজগুলো সাধারণত আমি করি না, আমার মাই করে, কিন্তু এখন তো মা করতে পারবে না, ওই জন্য আমাকে করতে হচ্ছে। আর আমাদের দুজন মানুষের বাসন তো বেশি হয় না, অল্পই হয়। আর এই বাসনগুলো রাতের বাসন, তো এগুলো এখন ধোয়া পাকলা করে স্নান করে আসবো। স্নান করে তারপরে পুজো দিতে যাব। তো পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া বা অন্য কোনো কাজ যেগুলো আছে রান্না করা সেগুলো, আর মাকে গুছিয়ে দিলে মা বসে বসে টুকটুক করে রান্না করতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। মানে রান্নার দিকে একটু হেল্প হয়, তাছাড়া সব কিছুই আমাকে করতে হয়। আর বাসনগুলো দেখো এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছে। আর এই দিকে আমাদের বিল্লিটা শুয়ে শুয়ে খেলা করছে পাপোশের মধ্যে বসে। আর কদিন ধরে খুব মানে ঘরের ন্যাওটা হয়েছে, জানি না কেন। মানে এর আগে তো একজন মারা গেল, আর এখন খুব কম আসে, কয়েকজন ছাড়া। মানে এখন সারাদিন রাত্রি আমাদের বাড়িতেই থাকে, ঘরেই থাকে। আর মানে খাবার সময় থেকে শুরু করে এমনি সময় সারাদিন ম্যামা করতে থাকে। আর কি বাড়ি থেকে বেরোয় না, জানি না কেন এত ঘর ন্যাওটা হয়ে যায়। দেখো কিভাবে গোল গোল চোখ করে পাকিয়ে আছে। ও খেলা করছিল, কিন্তু যেই না ক্যামেরাটা ধরেছি তখন এরকম গোল গোল চোখ করে পাকিয়ে আছে, কি মনে করছে কি জানি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। ও দাদু ওষুধটা নাও, ওষুধ নাও। হুম আচ্ছা ঠিক আছে। তুই এটা কি পরেছিস? এরকম করে শাড়ি পরে কেউ? ফেলে দেয়নি। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায় গেলি রে? যাস না বাইরে।